18 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে কিছুক্ষণের মধ্যে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে লন্ডন ক্লিনিকের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। লন্ডন আসার সময় 9:30টায় তারেক রহমান নিজেই তার মাকে গাড়ি চালিয়ে কিন্তু হাসপাতাল থেকে তার যে বাড়ি কিংস্টনের বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা দেখেছি প্রায় 6-7টি গাড়ি বহর একসাথে গিয়েছেন। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন ডাক্তার এজেড জাহিদুল থেকে আমরা দেখেছি, তারেক রহমানের পুত্রবধূকে আমরা দেখেছি, পাশে দেখেছি যে এখানকার যারা স্থানীয় বিএনপির নেতাকর্মী রয়েছেন নেতা আমরা তাদেরকে দেখেছি। তিনি দীর্ঘ 18 দিন পরে কিন্তু তারেক সেখানে যাচ্ছেন এবং সেখানে তার কিন্তু পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেগুলি কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং সেই তথ্য কিন্তু আমাকে গতকাল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদুল এবং তিনি এটাও জানিয়েছেন যে বর্তমানে তার লিভার এবং কিডনির যে জটিল রোগ নিয়ে এখন তার সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি এবং তার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট হয়তো এবং সেগুলো পরে হয়তো তারা জানাবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো যে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালিক, তার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন 18 দিন পরে যে বেগম খালেদা জিয়া ছেলের বাড়িতে ফিরলেন, কেমন অনুভূতি, শেষ মুহূর্তে কেমন দেখেছেন বেগম জিয়াকে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমরা তো আমাদের উনি যখন লন্ডনে প্রথম আসে এটাই ছিল আমাদের জন্য আরেকটা বিজয়, একটা ভিক্টরি, বিকজ ইনি ফেসিবাদের যে টর্চার, জেল জুলুম কেটে কোটি মানুষের বা সারা পৃথিবীর মানুষের দোয়া কবুল হয়েছে। উনি চিকিৎসার জন্য লন্ডনে আসে, এখানে প্রায় 18 দিন ছিলেন এবং বাংলাদেশের ডক্টর টিম এবং ব্রিটিশ টিম মিলে তারা এই 18 দিনে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা স্টিল কন্টিনিউয়াসলি এই প্রসেস চলবে। বাট বিকজ অফ ওনাকে বাসায় দেওয়ার অনেকটা এইটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট, বিকজ যেহেতু ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সেখানে তারেক রহমান আছেন, ককর ওয়াইফ আছে, ব্যারিস্টার জাইমা আছে, জাফিয়ারা আছে, সেই হিসাবে ওনার ফ্যামিলিগত দিক দিয়ে উনি মেন্টালি খুব রিল্যাক্স থাকবেন। এই জন্য ডাক্তাররাও অ্যাডভাইস করছে বাসায় চলে যাওয়ার জন্য। তবে আমাদের বিশ্বাস যদি এটা সুস্থ হয়ে বাংলাদেশে অচিরেই ফিরবেন, এটা আমাদের বিশ্বাস। এবং আপনার মাধ্যমে মনে করি যে নেত্রী বাংলাদেশে মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এই দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, সেই নেত্রী উনি দেখতে চায় যে বাংলাদেশে এই বছরই একটা ফ্রি ফেয়ার নির্বাচন, এবং এই নির্বাচন বাংলাদেশের যারা 3000 মানুষ কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, তারা দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার জন্য। তো আপনার মাধ্যমে এবং সময়ের মাধ্যমে বা সারা পৃথিবীর মানুষের একটা, বিশেষ করে প্রবাসীদের একটা আকাঙ্ক্ষা, একটা ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ দেখতে চায় এবং প্রবাসীরা বাংলাদেশে তার বউ বাচ্চা নিয়ে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে। আর ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি একজন রিকগনাইজড ভদ্রলোক হিসাবে এবং ওনার ক্যাবিনেটকে আমরা স্টিল টুরে আমরা রেসপেক্ট করি। তবে আমরা মনে করি যে ওনার জন্য দি বেস্ট পলিসি যে এই বছর একটা নির্বাচন দিবে। আপনি ঠিক যেমনটা বলছেন যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মোটামুটি যদি সুস্থ হন তবে তিনি খুব শীঘ্রই দেশে ফিরে যাবেন। সেইভাবে যদি আমরা যদি বলি যে তার পুত্র তারেক রহমান তিনি কখন দেশে ফিরে যাচ্ছেন, সেই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আপনার? প্রথমত যেহেতু আমরা এই মুহূর্তে আমরা ফোকাস করছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অফকোর্স উনি অচিরেই ফিরবেন এবং দেশ নায়ক তারেক রহমানও উনি বাংলাদেশে ফেরার ফুল প্রিপারেশন রয়েছে। এনি টাইম উনি আপনাদেরকে জানিয়ে চলবেন। মা আর ছেলে দুজনে কি একই সাথে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে এটা আমার মনে হয় যে এটাও আমি যদি এক্স্যাক্টলি নাও বলি তারপরে আশ্চর্য হওয়ার কিছু হয়তো নাই। আমরা ঠিক দীর্ঘ 18 দিন আমরা যেভাবে দেখেছি যে প্রতিদিনই তারেক রহমান কিন্তু সব সময় তার মায়েরকে দেখার জন্য হাসপাতালে এসেছেন এবং গভীর রাত পর্যন্ত তিনি সেখানে ছিলেন এবং পুরো মেডিকেল যে টিম রয়েছে সেই মেডিকেল টিমে গভীরভাবে কিন্তু সম্পৃক্ত ছিলেন। ডাক্তার জুবাইদা রহমান তিনিও মেডিকেল টিমের একজন সদস্য। তাদের যে গভীর নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ বলা যায় না, তবে তার যে উন্নতি হয়েছে সেটা আমরা বলতে পারি এবং ধারণা করা হচ্ছে যদি এই উন্নতি যদি ক্রমবর্ধমান থাকে তবে তিনি অচিরেই দেশে ফিরে যাবেন।